হ্যালো ট্রেনিরা, আজ আমরা শিখতে যাচ্ছি কাউন্ট্রি ড্রিল, হ্যান্ড ড্রিল, র্যাচেট ব্রেস, ব্রেস ড্রিল, হ্যান্ড অগার এবং ড্রিল বিট ব্যবহার করা। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পর আপনারা যা শিখবেন: কাউন্ট্রি ড্রিল, হ্যান্ড ড্রিল, র্যাচেট ব্রেস, ব্রেস ড্রিল, হ্যান্ড অগার এবং ড্রিল বিটগুলির ব্যবহার শনাক্ত করা। চলুন শুরু করি। এটি একটি হ্যান্ড ড্রিলিং মেশিন। বেভেল গিয়ার টাইপ ড্রিলিং মেশিন 6 মিলিমিটার পর্যন্ত ছোট ব্যাসের ছিদ্রের জন্য ব্যবহার করা হয়। আসুন পরবর্তী টুল সম্বন্ধে জানা যাক। ব্রেস্ট ড্রিলিং মেশিন। ব্রেস্ট ড্রিলিং মেশিন বড় ব্যাসের ছিদ্র ড্রিল করতে ব্যবহার করা হয়, কারণ তাদের বেশি চাপের প্রয়োজন হয়। এই মেশিনগুলি দ্বারা 6 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পর্যন্ত ছিদ্র করা যেতে পারে। আসুন পরবর্তী টুল সম্পর্কে জানা যাক। কান্ট্রি ড্রিল। কান্ট্রি ড্রিল কাঠের তৈরি। এর দৈর্ঘ্য 100 মিলিমিটার থেকে 250 মিলিমিটার পর্যন্ত এবং এটি ঘোরানোর জন্য 60 সেন্টিমিটার এবং 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি থ্রেড প্রয়োজন। থ্রেডটি কাঠের লাঠির চারপাশে স্প্রিংয়ের মতো মিহি করে পেঁচানো হয় এবং এটি ঘোরাবার জন্য ব্যবহার করা হয়। ছিদ্র করার জন্য ড্রিলগুলিতে 3 মিলিমিটার থেকে 12 মিলিমিটার পর্যন্ত ব্যাসের ড্রিল বিট লাগানো হয়। আসুন পরবর্তী টুল সম্পর্কে কথা বলা যাক। র্যাচেট ব্রেস। র্যাচেট ব্রেসকে র্যাচেট মেকানিজম দিয়ে পরিচালনা করা হয়। র্যাচেটের সাহায্যে ব্রেসটি সামনে পেছনে ঘোরানো যেতে পারে, কিন্তু চাক একই দিকে চলে। ক্যামরিংকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ অবস্থানে স্থির করা যেতে পারে। ব্রেস ড্রিলের ব্রেসের চাকের জন্য টেপার ট্যাঙ্ক থাকে। এই ড্রিলে একটি মাত্র কাটিং এজ থাকে, অতএব যেখানে নির্ভুলতা প্রয়োজন থাকে সেখানে এই ড্রিলটি ব্যবহার করা উচিত নয়। পরবর্তী টুলটির দিকে যাওয়া যাক। টুইস্ট বিট। একে অগর বিটও বলা হয়ে থাকে। এই বিটের টুইস্টেড পয়েন্ট এবং টুইস্টেড শ্যাঙ্ক দুটোই থাকে। টুইস্টেড পয়েন্ট কাঠের মধ্যে বিট তৈরি করে। দুই ধরনের বিট তৈরি করা হয়েছে, একটি শক্ত কাঠের জন্য স্পার বা স্ক্রাইবার ছাড়াই, দ্বিতীয়টি স্পার সহ নরম কাঠের জন্য। এগুলি বিশেষ করে শক্ত কাঠ বা নরম কাঠে গভীর ছিদ্র তৈরি করতে ব্যবহার করা হয়। এই দিয়ে একেবারে শেষ পর্যন্ত ছিদ্র করতে উপকার হয়। এর লম্বা টুইস্টেড শ্যাঙ্ক দিয়ে সোজা ছিদ্র করতে পারবেন এবং এটি আবর্জনাও পরিষ্কার করে দেবে। আকার 6 মিলিমিটার থেকে 45 মিলিমিটার পর্যন্ত। আসুন এখন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। সেন্টার বিট। এই বিটের আকৃতি অন্যান্য বিট থেকে আলাদা হয়। এর কাটার পদ্ধতি টুইস্ট বিটের মতোই হয়। কেন্দ্রবিন্দু বিটকে গাইড করে। কখনো কখনো কাটার পয়েন্টগুলি সুতো দিয়ে বাঁধা থাকে। স্পার বা স্ক্রাইবার বিন্দু থেকে সামান্য ছোট ছিদ্রের রিম কেটে দেয়। রাউটার বা কাটার বিন্দু থেকে সামান্য ছোট বর্জ্য অংশ কেটে দেয়। এই বিটগুলি শুধুমাত্র পাতলা কাঠে ছিদ্র করতে কিংবা ছোট ছিদ্র তৈরির জন্য উপযুক্ত। ড্রিলটি সরাসরি ভেতরে যাক তার জন্য কোনো গাইডিং শ্যাঙ্ক নেই। আকার 6 মিলিমিটার থেকে 50 মিলিমিটার, 25 মিলিমিটার পর্যন্ত, যা সমান হয় 16 নম্বর। 25 মিলিমিটার থেকে 50 মিলিমিটার, যা সমান হয় 8 নম্বর। আসুন এখন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। এক্সপানশন বিট। এই বিটটি 12 মিলিমিটার থেকে 75 মিলিমিটার পর্যন্ত গর্ত তৈরির জন্য কাজে লাগে। এর কাটার পদ্ধতি সেন্টার বিটের মতোই হয়। এটি পাতলা কাঠের ছোট ছিদ্র করতে ব্যবহৃত হয়। আসুন এখন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। কোবরা বিট। এতে একটি পেঁচানো বিন্দু থাকে যা কাঠের মধ্যে গর্ত করে। বিশেষ করে শেষের দিকে কাটার সময় সাবধানে গর্ত করতে হবে যাতে কাঠটি ফেটে না যায়। এটি স্ক্রু এবং পেরেকের জন্য ছোট ছিদ্র করতে কাজে লাগে। আকার 2 মিলিমিটার থেকে 10 মিলিমিটার। আসুন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। ডাবল বিট। ডাবল রাউন্ডার বা শার্পনার টুইস্ট বিটের মতো। এটি টুইস্ট বিটের চেয়ে ছোট। এটি ডাউলের জন্য গর্ত করতে এবং বিরক্তিকর কাঠের গুঁড়ো বের করার কাজে আসে। আকার 6 মিলিমিটার থেকে 15 মিলিমিটার। আসুন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। কাউন্টার সিঙ্ক বিট। এই বিটগুলিতে টেপার্ড কাটিং পয়েন্ট রয়েছে যাতে ছিদ্র বাইরের দিকে বড় হয়। এই প্রক্রিয়াটিকে কাউন্টার সিঙ্কিং বলা হয়।
কাউন্টার সিঙ্ক হেড স্ক্রুটির মাথা তৈরি করতে ছিদ্রের বাইরের অংশটি কাউন্টার সিঙ্ক করতে ব্যবহৃত হয়। স্নেল প্যাটার্ন শক্ত কাঠের জন্য সবচেয়ে উপযুক্ত। আকার 6 মিলিমিটার থেকে 20 মিলিমিটার। আসুন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। ফস্টনার বিট। এই বিট অন্যান্য বিট থেকে ভিন্ন। এটি কেন্দ্রবিন্দু দ্বারা নয় বরং এর বৃত্তাকার রিম দ্বারা পরিচালিত হয়। এটি কাঠের পৃষ্ঠের যে কোনো কোণে গর্ত করতে ব্যবহার করা যেতে পারে, সেটা যে কোনো দিকই হোক না কেন। প্যাচ কষার জন্য বাঁকা গর্ত, যাকে পকেটিং বলা হয়, করতে কাজে লাগে। টেবল রেল। প্যাটার্ন তৈরি এবং নকশা খোদাই ডিজাইনে সমান্তরাল তলের গর্ত তৈরির জন্য ব্যবহৃত হয়। আকার 6 মিলিমিটার থেকে 40 মিলিমিটার। আসুন পরবর্তী টুল সম্পর্কে জেনে নিই। গিমলেট। একটি টুইস্টেড পয়েন্ট রয়েছে যেটি কাঠে বিট আঁকে। হাতে গর্ত করার জন্য ছোট ক্রস হ্যান্ডেল রয়েছে। স্ক্রু আর পেরেক লাগাতে যে গর্ত করতে হয় যেখানে ব্রেস ব্যবহৃত হয় না। গিমলেটকে কিন্তু খুবই সাবধানে ব্যবহার করতে হবে। চলুন পরের টুলে যাওয়া যাক। ব্রডল। এটি একটি পাতলা স্টিলের রড দিয়ে তৈরি, যার সামনের প্রান্তটি একটি ছোট কাটিং প্রান্তের মতো চ্যাপ্টা। অন্যদিকে বক্সউড হ্যান্ডেলে একটি ট্যাং ফিট করা থাকে। চ্যাপ্টা কাটা অংশটি কাঠের সামনে রাখা হয় এবং সামনে পেছনে ঘুরিয়ে কাঠের ভেতর গর্ত করা হয়, যাতে তন্তুগুলো কেটে যায় এবং ছোট ছোট ছিদ্র তৈরি হতে পারে। ব্রেস এবং বিট ছাড়া ছোট ছিদ্র তৈরি করতে এটি উপযুক্ত। আকার 3 মিলিমিটার থেকে 12 মিলিমিটার। রিক্যাপ। আমরা কাউন্ট্রি ড্রিল, হ্যান্ড ড্রিল, র্যাচেট ব্রেস, ব্রেস ড্রিল এবং হ্যান্ড বিভিন্ন ড্রিল বিটের ব্যবহার দেখেছি। বিভিন্ন উদ্দেশ্যের উপর নির্ভর করে বিভিন্ন ড্রিল বিট ব্যবহার করা হয়। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।